প্রত্যেকেই জানি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে কিন্তু বলা যায় যে বাংলা গোটা বিশ্ববাসীর কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং মেসি কাণ্ডের পর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তারা কিভাবে গোটা বিষয়টা পরিচালনা করে বা কি কি প্রোটোকল থাকে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিয়েল রিলের কর্ণধার মিস্টার গৌতম জৈন। আমি ওনাকে জিজ্ঞেস করবো, কারণ সারা বছর তারা প্রচুর ইভেন্ট এবং হাই প্রোফাইল সমস্ত সেলিব্রিটি থেকে ভিভিআইপিদের নিয়ে তারা কাজ করেন। আমি প্রথমে গৌতমদাকে জিজ্ঞেস করবো, গৌতমদা যেটা ঘটেছে মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেটা তো সত্যি লজ্জার এবং আমাদের সকলের মাথা হেট হয়ে গেছে। সত্যি খুবই আনফর্চুনেট ডে। ইনফ্যাক্ট আমি তো বলবো এটা ব্ল্যাক ডে ফর ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ ফার এজ কলকাতা আর বেঙ্গল ইজ কনসার্ন। আর একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। ইনফ্যাক্ট নট অনলি একটা এজেন্সি, 2-3টে এজেন্সি, বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, এটা প্রচুর বড় জায়গা। এছাড়া পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল, আমি এটাই মনে করি। রিয়েল রিল আপনার কোম্পানি এত বছর ধরে এত বড় বড় ইভেন্ট কলকাতার বাইরে অর্গানাইজ করে আসছে। আপনার কি মনে হয় যে এই ধরনের ইভেন্ট হলে কি কি প্রোটোকল মেনটেন করা উচিত, কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং সেই ক্ষেত্রে কতটা প্রশাসনের সাহায্য নেওয়া উচিত? দেখো, ইভেন্ট বড় ছোট ব্যাপার নয়। কলকাতায় অথবা ভারতবর্ষের যে কোনো জায়গায় ইভেন্ট করতে গেলে একটা বেসিক রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা প্রত্যেকটা মানুষকেই মানতে হয়। আর সেই রুলসগুলো না মানলে, রুলস বলতে গেলে পারমিশনের কথা বলছি, সে পারমিশন না বললে তুমি কোনো ইভেন্টই করে উঠতে পারবে না। কিন্তু যখন একটা ইভেন্ট সল্টলেক স্টেডিয়াম মতো জায়গা হয়, আশা করি তোমরা জানো যে 2007-এর পরে সল্টলেক স্টেডিয়ামে আর কোনো বিনোদনমূলক কোনো অনুষ্ঠান হয়নি। ইনফ্যাক্ট 2007-এর লাস্ট ইভেন্ট আমারই করা বিএফজে অ্যাওয়ার্ড সল্টলেক স্টেডিয়ামে, তুমি যখন ও আগেকার মিনিস্ট্রি আর সিপিএম গভর্নমেন্ট ছিলেন। ইনফ্যাক্ট তারপরে কোনো ইভেন্ট বড় হয়নি ওখানে। সল্টলেক স্পোর্টস ইভেন্ট হয়, আর স্পোর্টস ইভেন্ট হয় মেনলি ফুটবল নিয়ে খুব রেয়ার আমরা জানতে পাই যে ডার্বি হচ্ছে, যেখানে অরাজকতা অথবা ইনডিসিপ্লিন দেখা গেছে। কিন্তু আমি এখানে মনে করি যে এরকম একটা ইভেন্টের কোনো ইন্ডিভিজুয়াল আর এজেন্সি থেকেও গভর্নমেন্টের হেল্প সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সল্টলেক স্টেডিয়ামটাকে পুরো মেনটেন করার মতো কোনো সিকিউরিটি এজেন্সিও বা এখানে আছে কিনা আমার জানা নেই, তার জন্য নেই। একটু ডিটেল প্ল্যানিং আর পুলিশকে পুরোটা কনফিডেন্স নিয়ে যদি কাজটা করা হতো, তাহলে আমার মনে হয় এই বিশৃঙ্খলা হতো না। কিন্তু আবার আপনারা সবাই দেখেছেন, কারণগুলো আর এখানে না বললেই হলো, একটু মানুষের মেসির কাছে যাওয়ার যে এই গ্রিডটাই আমাদের কলকাতাকে আজকে হেড করে দিয়েছে। মানে এটাও সত্যি যে মানুষকেও আরো বেশি একটু সুশৃঙ্খল, একটু অর্গানাইজড হতে হবে। আমার মনে হয় এত বড় ইভেন্ট করতে গেলে ডিসিপ্লিন ইজ মাস্ট। কি করে স্টেডিয়ামে এত লোক ঢোকে মাঠে? আপনি তো হায়দ্রাবাদে কাল রাতে দেখলেন, মানুষের ছিল কিন্তু কি ডিসিপ্লিন ছিল। ডিসিপ্লিন না হলে ইভেন্ট হয় না, ডিসিপ্লিন হতেই হবে। লাস্টে যেটা ছোট করে জিজ্ঞেস করা যে কালকে কোন কোন জায়গায় যে তাহলে খামতি থেকে গেল, আর কি যেটা হায়দ্রাবাদ পারলো যেটা কলকাতা পারেনি, আজকে মুম্বাইতেও আছে, পরবর্তীতে দিল্লিতেও আছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে হায়দ্রাবাদে কিন্তু সুশৃঙ্খলভাবে পুরোটা অনুষ্ঠান হলো। সুতরাং কোথায় কোন পয়েন্টে পিছিয়ে ছিল কলকাতা? দেখো, আমি একটাই কথা বলবো, কলকাতায় মেসি নাম্বার 10 ইম্পর্টেন্সে ছিল, নাম্বার 1 to 9 অন্যরা ইম্পর্টেন্সে ছিল। হায়দ্রাবাদ বোম্বেতে দেখবে মেসি নাম্বার 1 ইম্পর্টেন্সে আছে, তাই জন্য ওখানে নর্মালি হয়েছে। আমি এই কথাটা এই জন্যই বলছি, ও যদি 10 নম্বর কেন বলছি, 9 নম্বর মানে 9টা বড় 9টা কেন 90টা বড় লোকরা ঘিরেছিল কেন? যদি মানুষে যদি না ঘিরত তাহলে এটা হতো না। আর ইনফ্যাক্ট আরেকটা কথা বলি, ওই মাঠে কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিল। কোথাও তো সৌরভ গাঙ্গুলি একটা ছবি আমি দেখতে পাইনি কোনো নিউজ আর্টিকেলে। শাহরুখ খান ঢুকে বেরিয়ে গেল, সৌরভ গাঙ্গুলি মাঠের মধ্যে ছিল যখন মেসি ঢুকেছিল। সৌরভ গাঙ্গুলি যেহেতু বুদ্ধিমান, দেখলো যে না, এই জটিলতার মধ্যে নাক ভেড়াই ভালো, উনি সাইড নিয়ে নিলেন। তাই জন্য ওনার কোথাও তুমি দেখবে ছবি পাবে না, কোনো জায়গায় ছবি পাবে না। আমার মনে হয় আমাদের প্রচন্ড ডিসিপ্লিন যদি মেনটেন না করা হয় ইভেন্টে, ছোট থেকে ছোট ইভেন্ট,
সেখানে। শতদ্রু দত্ত উনি তো কোনো নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান না, আমার মনে উনি এইটার ইনিশিয়েটিভ নিয়েছিলেন, ওনার হায়ার করা বা যাদেরকে হায়ার করেছিলেন সেক্ষেত্রেও নিশ্চয় ব্যর্থতা ছিল। দেখো, শতদ্রু দত্ত তো ইভেন্ট ম্যানেজার নয়, ও প্রমোটার। একটা ডিফারেন্স আছে প্রমোটার আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে। ও প্রমোটার আর ও সত্যি কলকাতাকে গর্ব করেছে, এইসব তারকাদেরকে নিয়ে এসছে, কিন্তু নিয়ে এলে তো হবে না, অনুষ্ঠানটা করতে হবে। অনুষ্ঠান করার জন্য আনফর্চুনেট একটাই বোধহয় মিস হয়ে গেছে যে ও কোনো প্রফেশনাল এজেন্সিকে হায়ার করেনি। আশা করি করতাম, যদিও হায়ার করতো, আমি জানি না এই ঘটনা ঘটতোই ঘটতো সেটা আমি বলতে পারছি না, কিন্তু এতটা বড়ভাবে ঘটতো না, এটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম রিয়েল রিলের কর্ণধার গৌতম জৈনের সঙ্গে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।